হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত অনুশীলনী 9 জ্যামিতি নিয়ে আলোচনা করছি এবং এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের সাথে সম্পর্কিত এই অধ্যায়টা। এবং এই অধ্যায়ের যে অবজেক্টিভগুলো আছে, জ্যামিতির অবজেক্টিভগুলো আছে, বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে যে অবজেক্টিভগুলো আসছে সেই ধরনের অবজেক্টিভগুলো এখানে আমি আলোচনা করব। তো অবজেক্টিভে যাওয়ার আগে বেসিক একটা জিনিস আমি একটু বলি তোমাদের, যেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটি প্রযোজ্য হবে না। মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হলো বি, কোণটা হলো এক সমকোণ মানে 90 ডিগ্রি। আর তাহলে সমকোণের বিপরীত বাহু হলো এসি, তাহলে এসিটা হলো অতিভুজ। আর এই বাহুগুলো মনে করো এটা হলো এই এবিটা হলো লম্ব এবং বিসিটা হলো ভূমি। তো পিথাগোরাসের উপপাদ্যটা হলো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা হলো পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, এটাই হলো মূলত পিথাগোরাসের উপপাদ্য। তো এই উপপাদ্যটিকে ব্যবহার করেই মূলত এই অবজেক্টিভগুলো আমরা সলভ করব। 23 নম্বর প্রশ্নটা দেখো, ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1:1:√2। ত্রিভুজটি কেমন ধরনের, কোন ধরনের? আচ্ছা দেখো, দুইটা বাহু কিন্তু সমান, একটা বাহু অসমান, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু এটাকে বলতে পারি। কিন্তু সমদ্বিবাহু কোনো অপশন এখানে নাই। এখানে দেখো সমবাহু অপশন আছে, সমবাহু মানে সবগুলো বাহু সমান, এখানে কিন্তু সবগুলো বাহু সমান না। বিষমবাহু হলে সবগুলো বাহু অসমান হবে, কিন্তু দুইটা বাহু সমান, এটাও হবে না। সমকোণী এবং স্থূলকোণী এই দুইটার মধ্যে একটা হবে। এখন সমকোণী হয় কিনা এটা আমরা টেস্ট করব। যদি সমকোণী না হয় তাহলে স্থূলকোণী। তো সমকোণী হওয়ার শর্ত হইল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হইতে হবে। দেখো 1:1:√2 মানে একটা বাহু হলো 1, আরেকটা বাহু হলো 1, আরেকটা বাহু হলো √2। তো এখানে দেখো এইটা হলো সবচেয়ে বড় বাহু, √2টা হলো সবচেয়ে বড়। এই 1:1:√2 এটার মধ্যে √2টাই সবচেয়ে বড়। তো এখানে আরেকটা জিনিস বলি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো সবচেয়ে বড় বাহু, অতিভুজটাই হলো বৃহত্তম বাহু। তো যাই হোক, এখন আমি এখানে দেখব যে পিথাগোরাসের উপপাদ্যটি এখানে প্রযোজ্য হচ্ছে কিনা। অতিভুজ স্কয়ার করি আগে। অতিভুজ স্কয়ার সমান কত হচ্ছে? √2 স্কয়ার সমান 2। অতিভুজের মান হলো √2, তাহলে এটা বর্গ করে হলো 2, মানে স্কয়ারের রুট উঠে গেল 2। আর লম্ব আর ভূমি হইলো একটা মানে 1 আর একটা হলো 1। তা লম্ব স্কয়ার হলো 1 স্কয়ার, ভূমি স্কয়ার হলো 1 স্কয়ার। 1-এর উপরে স্কয়ার করলে 1 হয়, 1-এর উপরে স্কয়ার করলে 1 হয়, 2 হয়। তাহলে দেখো অধিভুজ স্কয়ার হলো 2 আর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটা মানেও হলো 2। তাহলে এই সূত্রটি এখানে ব্যবহার করা যাচ্ছে, মানে পিথাগোরাসের উপপাদ্যটি এখানে প্রযোজ্য হচ্ছে। অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা প্রযোজ্য হচ্ছে। তার মানে এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করা সম্ভব হয়। যাই হোক, আমি 24 নম্বর প্রশ্নটা সলভ করি। ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি, কোণ এ 80 ডিগ্রি, কোণ বি এর মান কত? দেখো এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কি বলছে? এটা এ। আচ্ছা, এবি সমান এসি মানে এই বাহু আর এই বাহু সমান, যদি তাই হয় তাহলে এই কোণ দুইটা সমান হবে, কোণ বি এবং কোণ সি সমান হবে। সমান সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। আর এখানে কোণ এ এই কোণটার মান বলছে 80 ডিগ্রি, তাহলে কোণ বি এর মান কত? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ এর মান হলো 80, কোণ বি থাকলো, আবার কোণ সি এর পরিবর্তে আমি বসাবো কোণ বি, মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, সমান 180 ডিগ্রি। তা কোণ বি আর কোণ বি যোগ করলে 2 কোণ বি সমান 180 মাইনাস 80, এই 80টাকে পক্ষান্তর করলাম, তাহলে 2 কোণ বি সমান হলো 100। তাহলে কোণ বি সমান কত হবে? 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তার মানে কোণ বি সমান হলো 50 ডিগ্রি। আমাদের সঠিক উত্তর হলো খ। 25 নম্বর প্রশ্নটা দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এ 90 ডিগ্রি, এ বি সি মানে এই কোণটা হলো 90 ডিগ্রি। আচ্ছা যাই হোক, হইলে এখানে কোনটা সঠিক হবে এটা বলছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হবে, এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এইটা হবে, তাছাড়া কোনোটাই হবে না। তার মানে আমি বলতে চাচ্ছি বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। লক্ষ্য করো কোথায় এই জিনিসটা আছে, এই যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, গ নম্বর রাইট।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি ব্যবহার হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। 26 নম্বর, সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটি কত? সমকোণী ত্রিভুজের একটা কোণ হলো 90 ডিগ্রি, এটা আমরা মানে ফিক্সড আর কি। আরেকটা কোণ হলো 30 ডিগ্রি, বলে দিয়েছে একটি কোণ 30 ডিগ্রি, তার আরেকটা কত? তাহলে আরেকটা হবে, এই দুইটা কোণ আমরা যোগ করলে হয় 120 ডিগ্রি, কিন্তু ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180, তার মধ্যে দুইটা কোণের যোগফল হলো 120, তাহলে অপর কোণটা কত হবে? 180 থেকে 120 বিয়োগ করো, তাহলে হলো 30 ডিগ্রি। অথবা অন্যভাবে জিনিসটা থিঙ্ক করতে পারো, যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, এটা ফিক্সড, বাকি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হইতে হবে। তো বাকি দুইটা কোণের মধ্যে একটা যদি 30 ডিগ্রি হয়, অপর কোণটা হলো 90 থেকে 30 বিয়োগ করলে 60 ডিগ্রি। খুবই সহজ। আচ্ছা, তার মানে এখানে সঠিক উত্তর হলো গ। দেখো এই প্রশ্নটা একটু দেখো। চিত্রে কোণ এক্স এর মান কত ডিগ্রি, মানে এই কোণটার মান কত ডিগ্রি বের করতে বলছে। তো দেখো এটা 60 ডিগ্রি, এইখানে কিন্তু সমকোণের চিহ্ন, এই চিহ্নটা কিন্তু সমকোণের চিহ্ন, মানে এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, এই কোণটা হবে 30। কারণটা কি? কারণ হলো এইটা একাই 90, তাহলে এই দুইটা মিলে 90 হবে, এটা 60, এটা 30, 60 আর 30 90, তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি। আমরা জানি এই পুরো কোণটা কিন্তু 180 ডিগ্রি সরল কোণ। তো 180 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি বাদ দিলে এটা আমরা পাবো। দেখো 180 থেকে 30 বাদ দিলে 150, তার মানে এই কোণটার মান হলো 150 ডিগ্রি। গ নম্বর রাইট।